আজ তোকে এমন একটা মজা দেখাবো যে বাপের জন্মে আমাকে ভুলবি না। ও শাকচুন্নি, তুমি আমাকে জাদু করে গাছ বানিয়ে দিলে। এখন আমি কি করে বাড়ি ফিরবো বলো? আমার ছোট্ট মেয়ে কমলা দুধের জন্য কান্নাকাটি করছে এখন। এই যে শোনো, তোমাকে আমি আগেই বলে দিচ্ছি, তোমার বোন আর ভাগ্নিকে আমি এ বাড়িতে রাখতে পারবো না। সকালে উঠে এসব বাজে কথা বলা শুরু করেছো কেন? ওরা তোমার কি ক্ষতি করেছে? আমি কেন আমার সঙ্গে দুটো বাইরের মানুষকে জায়গা দেব? ওদেরকে আমি খাওয়াতে পড়াতে পারবো না। আমার বোন তো আর বসে বসে খায় না, বিমলা সংসারে অনেক টাকা পয়সা খরচ করে। তুমি কেন বুঝতে পারছো না? ওর মেয়ে কমলা বড় হচ্ছে, এক সময় ওকে বিয়ে দিতে হবে। এত টাকা তুমি কোথায় পাবে? এইসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, যা করার আমি করব। তুমি দয়া করে ওদের সাথে কোনো খারাপ ব্যবহার করো না। চুড়ি নিবে চুড়ি, বিভিন্ন রঙের চুড়ি আছে, লাল চুড়ি, নীল চুড়ি, পরলে সুন্দর লাগবে ভারী। আরে বাহ, মেয়েটা তো খুব সুন্দর সুন্দর চুড়ি নিয়ে যাচ্ছে, দেখে আমার মনটা ভরে যাচ্ছে। যখন বেঁচে ছিলাম তখন কত সুন্দর সুন্দর চুড়ি পরতাম, এখন শাকচুন্নি হয়ে গাছে ঝুলে আছি। এখনো আমার চুড়ি পরতে অনেক ইচ্ছে করছে। এই মেয়ে, এদিকে একবার শুনে যা। কে? সন্ধ্যাবেলায় তো এখানে কোনো মানুষজন নেই, তাহলে কে আমাকে ডাকছে? যাই, একটু পিছন ঘুরে দেখে আসি। এই যে মেয়ে, তুই ঝুড়িতে করে ওটা কি নিয়ে যাচ্ছিস রে? দে, আমাকে ওখান থেকে কয়েকটা চুড়ি দে। অনেকদিন ধরে আমার হাত ভর্তি চুড়ি পরার অনেক শখ। ও মা, এ যে শাকচুন্নি, তুমি আবার চুড়ি পরে কি করবে গো? দয়া করে আমার চুড়িগুলো নিয়ে নিও না। আমার ঘরে একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে, ওর জন্য এই চুড়িগুলো বিক্রি করে আমাকে দুধ কিনে ফিরতে হবে। আমি না হয় অন্য একদিন তোমাকে আরো সুন্দর সুন্দর চুড়ি এনে দেব, আজ আমাকে যেতে দাও। আরে মেয়ে, তোর তো সাহস কম না? আমি তোর কাছ থেকে চুড়ি চাইছি আর তুই কিনা টাল বাহানা করছিস। দাঁড়া, আজ তোকে এমন একটা মজা দেখাবো যে বাপের জন্মে আমাকে ভুলবি না। ও শাকচুন্নি, তুমি আমাকে জাদু করে গাছ বানিয়ে দিলে। এখন আমি কি করে বাড়ি ফিরবো বলো? আমার ছোট্ট মেয়ে কমলা দুধের জন্য কান্নাকাটি করছে এখন। ও কি খাবে? আমাকে তুমি দয়া করে যেতে দাও। মেয়ে না সাই, তোর ঘরে কোনো মেয়েতে কিছুই নেই। আমাকে ভুল বুঝিয়ে বাড়ি যেতে চাস, তাই না? তোর মেয়ে আগে এখানে আসুক, তারপর আমি তোকে যেতে দেব। হে বিধাতা, কোন কারণে যে আজ এই গাছের নিচে যাচ্ছিলাম কে জানে। আজকে আমাকে কত বড় শাস্তি পেতে হলো। আচ্ছা ঠিক আছে শাকচুন্নি, তুমি ঝুড়ির সব চুড়ি নিয়ে যাও, তবু আমাকে মুক্তি দাও। তোদের মানুষের এসব ঢং আমার একদম ভালো লাগে না। যখন তোর কাছে চুড়ি চাইলাম তখন তো দিলি না, আর এখন আমাকে চুড়ি দিয়ে মন বোলাতে চাইছিস, তাই না?
তোর চুরি আমার কোনো কাজে আসবে না। এখন চুপচাপ এখানে বসে থাক। মামা, ও মামা, বেলা গড়িয়ে তো সন্ধ্যা হয়ে এলো, এখনো তো মা ফিরছে না। মা কোথায় গেল মামা? আমার প্রচন্ড দুধ খেতে ইচ্ছে করছে। মা তো বলেছিল চুড়িগুলো বিক্রি করে আমার জন্য দুধ নিয়ে আসবে। আসবে মা, আসবে নে। এখানে 2টো টাকা আছে, এগুলো দিয়ে তুই দোকান থেকে কিছু একটা কিনে নিয়ে আয়। আবার তুমি ওকে টাকা দিচ্ছ? অভাবের সংসারে আমরা দুবেলা খেতে পারি না, আর তুমি কি না এর পিছনে এতগুলো টাকা খরচ করছো? অপয়া অলক্ষী মেয়ে, জন্মের সময় তো বাপটাকে খেয়েছিস, এখন এই মাটাকে নিয়ে আমার ঘাড়ে এসে বসেছিস। তুমি কেন ওর সাথে মিশিমিশি খারাপ ব্যবহার করো? বাপ মা মরা অসহায় একটা মেয়ে আমাদের বাড়িতে একটু আশ্রয় নিয়েছে। তাছাড়া বিমলা তো চুরি বিক্রি করে সংসারে টাকা দেয়, তাই না? ওরা তো আর এমনি এমনি খায় না। তুমি আর একটা কথাও বলবে না। তুমি তোমার বোনকে বাড়ি থেকে তার বাচ্চাকে সাথে করে নিয়ে চলে যেতে বলো। আমার বাড়িতে আমি দানশালা খুলে বসিনি যে যে আসবে আমি তাকেই থাকতে দেব। আচ্ছা ঠিক আছে, আগে বিমলাকে বাড়িতে ফিরতে দাও। ওর জন্য তো আমার ভীষণ দুশ্চিন্তা হচ্ছে। বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, এমন তো কখনোই হয়নি। কি রে নবাব নন্দিনী, এই সকালবেলা যে শুয়ে শুয়ে ঘুমাচ্ছিস, বাড়ির কাজগুলোকে করবে শুনি? এক্ষুনি ঘুম থেকে উঠ। কলতলায় বাসনগুলো রেখে দিয়েছি, এগুলো ভালো করে মেজে রান্না চড়া। তোর মামার তো মাঠে যেতে হবে। মামি, ও মামি, আজ শরীরটা একদমই ভালো লাগছে না। গায়ে মনে হয় জ্বর এসেছে। আমাকে একটু ঘুমাতে দাও, একটু পর উঠেই আমি সব কাজগুলো করে দিচ্ছি। সারাদিন শুয়ে বসে থাকলে এমন তো হবেই। তোর মাটাও তো তোকে রেখে কোথায় একটা পালিয়ে গেছে, আর আমার ঘরে তোকে ফেলে রেখে দিয়ে গেছে। এখন তোকে কে দেখবে বল? আমার মায়ের নামে কোনো বাজে কথা বলো না গো মামি। আমার মা হয়তো কোনো বিপদে পড়েছে, দেখবে একদিন সে আমাকে ঠিক এসে নিয়ে যাবে। ঠিক আছে, আমি তোমার সব কাজ করে দিচ্ছি। আহ, আসবে না চাই। গিয়ে দেখ, তোর মা মনে হয় অন্য কোথাও একটা বিয়ে করে নিয়েছে। তোর মায়ের জন্য বসে থেকে কোনো লাভ নেই। আমার এত দুর্ভাগ্য কেন দিয়েছো বিধাতা? জন্মের সময় বাপটা মরে গেল, আর এখন মাকেও হারিয়ে ফেললাম। এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ রইলো না। বসে বসে এইখানে কাঁদছিস কেন? কি হয়েছে? তোর মনের দুঃখের কথা আমার কাছে খুলে বল, চাইলে তোকে সাহায্য করতেও পারি। আমাকে তুমি কি সাহায্য করবে গো? আমাকে তুমি কখনোই সাহায্য করতে পারবে না। আমার মা হারিয়ে গেছে, তাকে আমি খুঁজে পাচ্ছি না। আমার বাবা মারা গেছে, আমি আমার মামা মামির কাছে থাকি। মামি আমাকে একদমই পছন্দ করে না, সারাদিন সব বাড়ির কাজ আমাকে দিয়ে করায়। আমার দুঃখের কোনো শেষ নেই গো বুড়িমা। কাঁদিস না মেয়ে, দেখবি একদিন তুই নিশ্চয় তোর মাকে ঠিক খুঁজে পাবি। তোর মা তোর কাছে ফিরে আসবে। আমি তোর মাকে খুঁজে বের করার চেষ্টা করব।
কে যায় গো? একটু শুনে যান, আমার বাড়িতে একটি মেয়েকে রেখে এসেছি। মেয়েটা মনে হয় আমার জন্য কান্নাকাটি করছে, একটু ওর খোঁজ এনে দিন। মেয়েটার জন্য আমার খুব কষ্ট হয়। কে গো? কে কাছে এভাবে? কি হয়েছে গো? এই বদগাছ, তুমি এভাবে কান্নাকাটি কেন করছো? বুড়িমা, আমি কোনো বটগাছ নই, আমি একটা মানুষ। শাকচুন্নির অভিশাপে আজকে আমার এই অবস্থা হয়েছে। বাড়িতে আমি আমার ছোট্ট মেয়ে কমলাকে রেখে এসেছি, তার জন্য আমার খুব কষ্ট হয়। তুমি কি আমার মেয়ে কমলার কোনো খবর এনে দিতে পারো আমাকে? ও, তাহলে কমলা তোমারই মেয়ে? হ্যাঁ, তোমার মেয়েকে আমি খুব ভালো করে চিনি। ভারী মিষ্টি মেয়ে, আর খুব লক্ষ্মী। তোমার জন্য ওর মন খুব খারাপ হয়, পুকুর পাড়ে বসে তোমার জন্য কান্নাকাটি করছে। ও মা, তাই নাকি? ও বুড়িমা, আমার মেয়েটাকে একটু আমার কাছে এনে দাও। না গো, এ কাজ আমি করতে পারবো না। আমি যদি তোমার মেয়েকে এখানে নিয়ে আসি, তাহলে সেই শাকচুন্নি তোমার মেয়েকেও গাছ বানিয়ে রেখে দেবে। এর চেয়ে বরং তুমি আমার সাথে চলো। আমি তোমার সাথে কি করে যাব গো বুড়িমা? দেখতেই তো পাচ্ছো। ও বুড়িমা, তাড়াতাড়ি পালাও, ওই যে শাকচুন্নি চলে আসছে। এরে হতভাগী, রাস্তার লোককে দেখে 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 আমার নামে নালিশ করছিলি বুঝি? নালিশ করে কোনো লাভ নেই, তোকে আমি ছাড়বো না। মনে আছে তোর কাছে কগাছা চুরি চেয়েছিলাম, তুই আমাকে চুরি দিসনি। ও শাকচুন্নি, আমার উপর একটু দয়া করো। 3টে বছর হয়ে গেল আমি আমার ছোট মেয়ে কমলাকে দেখতে পাইনি। একবার দেখে আমি আবার তোমার কাছে চলে আসব। না রে, এত সহজে না, তোকে আমি এত সহজে ছাড়ছি না। যেদিন রঙিন চুড়ি পাবো, সেই দিন আমি তোকে ছেড়ে দেব। ও কমলা, তোর জন্য একটা খুশির সংবাদ আছে। তোর মায়ের সংবাদ আমি পেয়েছি। সত্যি? তুমি আমার মাকে খুঁজে পেয়েছো? বলো আমার মা কোথায় আছে, আমি আমার মাকে দেখতে যাব। তোর মা একদম ভালো নেই। একটি শাকচুন্নি চুরির জন্য তোর মাকে অভিশাপ দিয়ে বট গাছ বানিয়ে রেখে দিয়েছে, আর সেখান থেকে তাকে তোর কাছে আসতে দিচ্ছে না। তোর মা সারাদিন তোর জন্য কান্নাকাটি করে। রাস্তা দিয়ে যে পথচারী হেঁটে যায় তাকে দেখে তোদের কথা জিজ্ঞেস করে। ঠিক আছে, আগামীকালই আমি আমার মাকে আনতে যাব। শাকচুন্নির হাত থেকে আমি আমার মাকে রক্ষা করব। আরে এই মেয়ে, তোর মাথায় তো অনেক
আমাকে কলাসা চুড়ি? তোমার চুড়ি চাই? তা নাও না, এই সবগুলো চুড়ি আমি তোমাকে দেব, যদি তুমি আমার একটা কথা রাখো, তাহলে সব তোমার। তাই নাকি রে? এসব চুড়ি আমার হবে? হ্যাঁ, বল তোর কি চাই। তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব। তুমি শুধু আমার মাকে আমার কাছে ফিরিয়ে দাও। মা ছাড়া পৃথিবীতে আমার কেউ নেই। আমি আমার মাকে অনেক ভালোবাসি। আরে হতভাগে, তোর মাকে আমি কোথায় পাবো? তোর মায়ের খোঁজ তো আর আমি জানি না। তুমি যাকে বটগাছ বানিয়ে রেখে দিয়েছো, সেই বিমলাই আমার মা। আমার মাকে ছেড়ে দাও শাকচুন্নি, বিনিময়ে সব চুরি তুমি নিয়ে নাও। ও, তাহলে এই বিমলাই তোর মা? ঠিক আছে, তোর সবগুলো চুরি আমাকে দিয়ে দে। আমি তোকে তোর মাকে এখনই ফেরত দিয়ে দিচ্ছি। আমি জানতাম তুই একদিন আমাকে ঠিক মুক্ত করতে আসবি। তোকে দেখে আমার প্রাণটা ভরে এলো। আমি তোমাকে কত খুঁজেছি মা, কোথাও তোমাকে খুঁজে পাইনি। আজ দেখো, ভাগ্য বলে আমি তোমাকে আবার খুঁজে পেলাম। চলো আমরা বাড়ি ফিরে যাই, আর এখন থেকে আমরা আলাদা একটা বাড়িতে থাকবো। ওই বাড়িতে মামি আমার উপর অনেক অত্যাচার করেছে। আমি তোমার জন্য মুখ বুজে ওই বাড়িতে থেকে গেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোকে আর কষ্ট করতে হবে না। তুই যা বলবি তাই হবে।